নমস্কার বন্ধুরা, সামনেই জামাই ষষ্ঠী, তাই জামাই ষষ্ঠী উপলক্ষে আজ আমি দারুণ স্বাদের মাছের একটা রেসিপি নিয়ে আসছি। সীমাস স্মল কিচেন টিপসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি চিংড়ি মাছের মালাইকারির একটা রেসিপি নিয়ে আসছি। এমনিতেও তো জামাইদের নানান ধরনের মাছ মাংস দিয়ে খাওয়ানো হয়, তার মধ্যেও যদি এই রেসিপিটা অন্য একটা আইটেম হিসাবে রাখেন তাহলে জামাইরা কিন্তু খুব খুশি হয়ে খাবেন। রেসিপিটা কিন্তু খুবই সিম্পল আর কম জিনিস দিয়ে বানানো হয় আর টাইমও কম লাগে, কিন্তু খেতে লাগে অসাধারণ। আসুন তাহলে চলে যাই আমার রেসিপি দেখার জন্য। আমি এখানে আধা কেজি চিংড়ি মাছ নিয়েছি, আর মাছগুলো একটু খুব একটা বড় না, যদিও 1 আঙ্গুলের মতো সাইজ হবে, ওরকম একটা সাইজের চিংড়ি মাছ নিয়েছি। আপনারা ইচ্ছা করলে এর চেয়ে ছোটো যদি পান তাহলে ওটা দিয়েও বানাতে পারবেন, খেতে খারাপ লাগবে না। মাছগুলোকে কেটে ভালো করে পরিষ্কার করে নেব। চিংড়ি মাছ দেখবেন কাটার পরে একদম অল্প হয়ে যায়, খোসাতেই আধার উপরে চলে যায়। মাছগুলো কেটে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। মাছগুলো দেখুন, এতগুলো মাছ কাটলাম, কতটুকুন হয়ে গেল। এখন মাছগুলোর মধ্যে স্বাদ অনুসারে একটু নুন দিয়ে দিলাম, হাফ টিস্পুন হলদি পাউডার দিয়ে দিলাম, আর হাফ টিস্পুন কাশ্মীরি চিলি পাউডার দিয়ে দিলাম। কাশ্মীরি চিলি পাউডারটা দিলে কালারটা খুব সুন্দর হবে। এখন মেখে ভালো করে আমি 10 থেকে 15 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব, তাহলে এটা ভালো করে নুনটাও ঢুকে যাবে মাছের ভিতরে, তখন খেতেও ভালো লাগবে। এদিকে এটা ঢাকা থাকতে থাকতে মাছটার জন্য একটা মশলা রেডি করে নেব। মশলা তেমন কিছু লাগবে না, একটা বড় সাইজের পেঁয়াজ বড় বড় করে কেটে নিয়েছি, 1 ইঞ্চি আদা নিয়েছি, আর 2 কোয়া রসুন নিয়েছি, আর 3টা কাঁচা পাকা লঙ্কা নিয়েছি। যদি পাকা লঙ্কা হয় তাহলে খুবই ভালো, কালারটা খুব সুন্দর হবে। আর রসুন কিন্তু বেশি দেবেন না, বড় কোয়া হলে 1 কোয়া দেবেন, আর ছোট কোয়া হলে 2 কোয়া দেবেন। রসুনটা জাস্ট একটু ফ্লেভারের জন্যই দেবেন। এখন এটাকে সামান্য পরিমাণে একটু জল দিয়ে পেস্ট বানিয়ে নেব। পেস্টটা আমার হয়ে গেছে, দেখুন পাকা লঙ্কা দেওয়ার জন্য কালারটা কিন্তু খুব সুন্দর আসছে। এরকম যদি পাকা লঙ্কা দিয়ে পেস্ট বানিয়ে রেসিপিতে ইউজ করেন তাহলে কালার কিন্তু খুব সুন্দর আসবে। পেস্টটাকে একটা বাটির মধ্যে নিয়ে আলাদা করে রেখে দেব। এখন আমি কড়াই বসিয়েছি, কড়াইতে আমি 3 চামচ পরিমাণে সরষের তেল দিয়ে দিলাম। যেহেতু মাছের আইটেম তাই সরষের তেল দিয়ে রান্না করলেই ভালো লাগবে। তেলটা ভালো করে গরম করে নিয়ে তারপর মাছগুলোকে এখন ভেজে নেব। হালকা মিডিয়াম আঁচে রেখে মাছগুলোকে ভাজতে হবে, বেশি হাই হিটে দিয়ে ভাজবেন না, তাহলে চিংড়ি মাছ শক্ত হয়ে যাবে। আর চিংড়ি মাছ কিন্তু বেশি সময় ধরে ভাজবেন না, তাহলে শক্ত হয়ে যাবে। মিডিয়াম আঁচে রেখে 2 থেকে 3 মিনিটের মতো উল্টিয়ে পাল্টিয়ে নিলেই একটু হালকা ব্রাউন কালার যখন চলে আসে তখনই আমি নামিয়ে নিলাম। এইভাবে করে বাকি মাছগুলো ভেজে নামিয়ে নেব। চিংড়ি মাছ হয়তো আপনারা অনেকভাবেই বানিয়ে খেয়েছেন, এইভাবে করে একবার সিম্পল পদ্ধতিতে বানিয়ে খেয়ে দেখেন, খুবই ভালো লাগে। সব মাছগুলো ভেজে নামিয়ে নিলাম। ওই তেলের মধ্যে আরও 2 চামচ সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম করে নিয়ে হাফ টিস্পুন জিরা ফোড়নে দিয়ে দিলাম, আর 2টো তেজপাতা দিয়ে দিলাম। জিরা আর তেজপাতাটা একটু সময় ভাজা করে নিয়ে তারপর এটার মধ্যে 1 ইঞ্চি দারচিনি, 2টো লং, 3টা এলাচ থেতো করে দিয়ে দিলাম। এইভাবে করে তেলের মধ্যে যদি গরম মশলাটা দেন না, ফ্লেভারটা খুব সুন্দর হয়। এই মশলাটাকে একটু সময় ভাজা করে নিয়ে তারপর মিক্সিতে পেস্ট করা আদা রসুনের পেস্টটাকে দিয়ে দিলাম। পেস্টটা দিয়ে তেলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে হাফ টিস্পুন হলদি পাউডার দিয়ে দিলাম। এই মশলাটাকে এখন 3 থেকে 4 মিনিটের মতো কষিয়ে নেব। এই মশলাটা যত ভালো করে কষাবেন রেসিপির স্বাদ কিন্তু ততটাই ভালো হবে। প্রায় 3 থেকে 4 মিনিটের মতো মশলাটাকে কষিয়ে নিয়ে তারপর এটার মধ্যে 1 চামচ কাশ্মীরি চিলি পাউডার দিয়ে দিলাম। এইভাবে করে পরে কাশ্মীরি চিলি পাউডারটা দিলে কালারটা কিন্তু খুব সুন্দর হয়। কাশ্মীরি চিলি পাউডারটা দিয়েও আরও 2 মিনিটের মতো কষিয়ে নিলাম। মশলাটা এখন পুরোপুরি আমার কষানো হয়ে গেছে। তারপর 1 কাপ দুধ নিয়েছি, দুধটাকে দিয়ে দিলাম। দুধটা কিন্তু জাল দেওয়া দুধ, আর এমনিতেও মালাইকারি বানাতে হলে নারকেল থেকে দুধ বের করে ওই দুধটা দিয়ে বানানো হয়, কিন্তু এইভাবে করে যদি নর্মাল দুধ দিয়ে মালাইকারি বানান না,
কোনো অংশে কিন্তু কম হবে না টেস্টটা। আপনারা একবার হলেও বানিয়ে দেখুন। এমনিতে কিন্তু নারকেল সবার বাড়িতে সবসময় থাকে না, আর নারকেল থেকে দুধ বের করাটাও প্রসেসটাও একটু কিন্তু কষ্টকর হয়ে যায় সবার কাছে। তার জন্য এইভাবে করে ইজি প্রসেসে মালাইকারি বানিয়ে খেয়ে দেখুন, খুবই ভালো লাগে। স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম আর হাফ টিস্পুন মিষ্টি দিয়ে দিলাম। মালাইকারি কিন্তু একটু মিষ্টি মিষ্টি ভাব হয় খেতে। আমি কখনো এইভাবে করে নর্মাল দুধ দিয়ে মালাইকারি বানিয়ে খাইনি, তাই রেসিপিটা যখন বানালাম খেয়ে খুবই ভালো লাগলো, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। রেসিপিটা হয়তো আপনাদের খুবই কাজে আসবে। নুন আর মিষ্টিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে ঝোলটা ফুটিয়ে নিলাম। ফুটিয়ে নিয়ে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে এখন ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে আরও 2 মিনিটের মতো ফুটাবো। ঝালটা অবশ্য আপনাদের টেস্ট অনুসারে দিবেন। আমি আগেও 3টা কাঁচা লঙ্কা দিয়েছি পেস্টে। চিংড়ি মাছ ঝোলে দেওয়ার পর বেশিক্ষণ ফুটাবেন না, ফুটালে মাছগুলো কিন্তু শক্ত হয়ে যাবে। শক্ত হলে তখন টেস্টটা ভালো লাগবে না। কালারটা দেখুন কতটা সুন্দর আসছে। মাছগুলো দিয়ে 2 মিনিটের মতো ঝোলটাকে আরও ফুটিয়ে নিলাম। ফুটিয়ে নিয়ে তারপর হাফ টিস্পুন গরম মশলা দিয়ে দিলাম। এই গরম মশলাটা দেওয়ার জন্য রেসিপির টেস্ট একদম পূর্ণ হয়ে গেল। গরম মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে নিলাম। আজ আমি খুব সহজ পদ্ধতিতে ঘরে থাকা জিনিস দিয়ে চিংড়ি মাছের মালাইকারি বানালাম। রেসিপিটা যদি আপনাদের একটু হলেও উপকারে আসে, লাইক দিয়ে সবার সাথে শেয়ার করে দিবেন। আজকের টিপস, মাছ ফ্রিজে রাখতে হলে হলুদ, নুন আর একটু তেল মেখে রাখবেন, তাহলে মাছ খুব তাড়াতাড়ি খুলে আসে। এতক্ষণ সঙ্গে থেকে বহুমূল্য সময় দিয়ে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। সুস্থ থাকুন, ভালো থাকুন।